ডিম ভাজি করব, এর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি বেশি করে পেঁয়াজ আর ঝাল ছাড়া কাঁচামরিচ বড় বড়গুলো, আর নিয়েছি ধনিয়া পাতা, এটা ছিল বিলাতি ধনিয়া পাতা, আর নিয়েছি ঝাল কাঁচামরিচ ছোটটা, আর এখানে নিয়েছি ম্যাগি মশলা, এটা দিলে ডিমটা খেতে বেশি ভালো লাগে, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এটাকে খুব ভালো করে এখন কষলে নিব। ডিম ভাজি সবাই পারে, কিন্তু এই বড় কাঁচামরিচগুলো দিয়ে ডিম ভাজি করলে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এভাবে করে ভাজি করি মাঝে মধ্যে। তো আজকে রাতের জন্য ডিম ভাজি করছি। তো এভাবে ভাজি করে দেখবেন। এখন আমি এটাকে খুব ভালো করে কষলানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব, তারপর গরম তেলের মধ্যে ভেজে নিব। খুব সুন্দর করে আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব, পুরোটা একসাথে দিয়েই ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পুরো ডিমটা একসাথে দিয়ে দিচ্ছি। ডিমটাকে পুরোটাকে আমি ছড়িয়ে দিলাম। এখন এটাকে ভাজার জন্য অপেক্ষা করছি। ডিমটা পুরোটাকে ছড়িয়ে দিয়েছি, কিন্তু একসাথে উল্টাতে পারলাম না, আস্তে আস্তে উল্টাতে হলো, ভেঙে গিয়েছে। কোনো সমস্যা নেই, এইভাবে করেই ভেজে নিব। তো যেহেতু পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা বেশি ছিল, এর জন্য উল্টানো যাচ্ছিল না, আমি এইভাবে ভেজে নিচ্ছি। পুরোটাকে এখন ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দিলাম। দেখেন একদম মানে মোচমুচে করে একটু ভেজে নিয়েছি। এভাবে ভাজলে যেটা হয়, ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আপনারাও এভাবে করে ভেজে ট্রাই করে দেখবেন। 4টা ডিম পুরো 1 প্লেট হয়েছে। তো এখন আমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখব কেমন লাগে। তো সবাই বাসায় এইভাবে করে ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।